হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, মন্ত্র এমন একটি জিনিস যার দ্বারা মানুষ সিদ্ধি পর্যন্ত লাভ করতে পারে। সুতরাং এই মন্ত্রের শক্তি প্রচুর। তো আমরা জন্মাষ্টমীর দিন অর্থাৎ ২৬ তারিখে সোমবার ২০২৪-এর আমরা কি মন্ত্র পাঠ করব? জন্মাষ্টমীর দিন কি মন্ত্র পাঠ করলে আমাদের বাইরে মন্দিরে গিয়ে পুজো করতে লাগবে না, আমরা ঘরে বসেই সেই মন্ত্র দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে পারবো এবং আমাদের ব্রত সম্পূর্ণ করতে পারবো। সুতরাং এই মন্ত্রের মধ্যে কি মন্ত্র রয়েছে? সর্বপ্রথম পুষ্পাঞ্জলি মন্ত্র, ধ্যান মন্ত্র, স্নান মন্ত্র, ভোগ নিবেদন মন্ত্র, এছাড়া প্রণাম মন্ত্র, প্রার্থনা মন্ত্র। তো আমরা এই সকল মন্ত্র পাঠ করব। আর অবশ্যই জন্মাষ্টমীর দিন আপনি যদি ব্রত করে থাকেন তাহলে এই মন্ত্র পাঠ যদি না করতে পারেন শ্রবণ করবেন, কিন্তু আমি আপনাদের পাঠ করার সুবিধা করে দেবো, কারণ আমি এই মন্ত্রগুলো লিখে দেবো স্ক্রিনের মধ্যে, আপনারা দেখে নিতে পারবেন এবং আপনারা উচ্চারণ করে সেই মন্ত্র জপ করতে পারবেন এবং আপনাদের ব্রত সম্পূর্ণ করতে পারবেন। তো চলুন আমরা সেই মন্ত্র এক এক করে দেখে নিই। ভগবান শ্রীকৃষ্ণের স্নান মন্ত্র। ওং সহস্রশীর্ষা পুরুষ সহস্রাক্ষ্ম সহস্রপাত সভূমিং বিশ্বত বৃত্তার্ততিষ্ঠদ দশাঙ্গুলম। ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান মন্ত্র। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমললোচনম পীতাম্বরং ঘনশ্যামং বনমালা বিভূষিতম শ্যামং শান্তং দ্বিভুজং মুরলীধরং রচিतं তিলকং তালে বিভ্রতং মণ্ডলাকৃতম তরুণাদিত সংকাশং কুণ্ডলাভং বিরাজিতম শ্রীধাম সুধাম সুবল স্তোক কৃষ্ণার্জুনাবৃতম গোপীবল্লভ মদহস্तं রাধিকা প্রাণবল্লভম। ভগবান শ্রীকৃষ্ণের প্রার্থনা মন্ত্র। এটি অপরাধ শোধন কিংবা ক্ষমা প্রার্থনা মন্ত্র। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন यत् पूजितं मया देव পরিপূর্ণং তদন্ত মে। ভগবান শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন মন্ত্র। ওং সৎপার্থে শুদ্ধং সহরিবিধানে নৈতিক ভক্ষণং নিবেদয়ামি শ্রীকৃষ্ণ সর্বতৃপ্তিকরং পরম এতত নৈবেদ্যম। এরপর ভগবান শ্রীকৃষ্ণের পুষ্পাঞ্জলি মন্ত্র। এই মন্ত্র জপ করার আগে অবশ্যই আপনারা ভগবানের প্রণাম মন্ত্র অর্থাৎ নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, এই মন্ত্র 3 বার জপ করে তারপর এষ পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমঃ,
এই মন্ত্র জপ করবেন এবং তারপরই আপনার পুষ্পাঞ্জলি সম্পূর্ণ হবে। এই পুষ্পাঞ্জলি সম্পূর্ণ হওয়ার পর আপনি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান মন্ত্র জপ করবেন। ধ্যান মন্ত্র জপ করার পর আপনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের মনোকামনা প্রার্থনা করে জানাবেন এবং জানিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জপ করবেন। তো প্রিয় বন্ধুরা, এই সকল মন্ত্র দ্বারা আপনারা আপনাদের ব্রত সম্পূর্ণ করতে পারবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন। সুতরাং জন্মাষ্টমীর দিন আপনারা এই মন্ত্রগুলো অবশ্যই পাঠ করবেন মুখে, কারণ আমি আমার স্ক্রিনের মধ্যে তো দিয়েই দিয়েছি, আপনারা দেখলেন। তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন এবং ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।